আমরা সবাই চাই আমাদের চুলটা অনেক বেশি শাইনি হোক, কিন্তু শাইনি হেয়ার যদি আমরা আসলেই পেতে চাই তাহলে আমাদেরকে তো অবশ্যই চুলে স্পা করতে হবে। আর এই স্পা করার জন্য আমাদেরকে দেখা যায় পার্লারে দৌড়াতে হয়। পার্লারের যে স্পায়ের খরচ, সেই খরচ দিয়ে দেখা যায় 1 মাসের বাজারও চালানো সম্ভব। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? মাত্র 3টি উপকরণ দিয়ে তোমরা তোমাদের চুলকে বানাতে পারবে একদম রেশমের মতো সিল্কি এবং শাইনি। এই 3টি উপকরণ হচ্ছে ঢ্যাঁড়স, পেঁয়াজ আর অ্যালোভেরা। এই স্পা ক্রিমটি বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে একদম থেতলে নিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলোকে এমনভাবে থেতলাতে হবে যেন ভেতর থেকে একদম সাদা অংশ বের হয়ে আসে। ঢ্যাঁড়সগুলো সব থেতলানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, 2টা পেঁয়াজ। এগুলো ঠিক সেম ভাবেই থেতলে নিচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই এই বিষয়টি জানো, ঢ্যাঁড়সের মধ্যে একটা পিচ্ছিল একটা ব্যাপার থাকে যে জিনিসটাকে হচ্ছে আমাদের চুলের জন্য খুবই ভালো। ওইটা হচ্ছে আমাদের চুলকে করে একদম স্মুথ আর শাইনি। সেই সাথে এই যে পেঁয়াজ যেটা আমি নিয়েছি আর কি, পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক অনেক বেশি হেল্প করে। আর সেই সাথে অ্যালোভেরার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই জানো যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য সবচাইতে বেশি উপকারী একটি উপাদান। এটা চুলকে যেমন একটা কি বলবো শক্ত করে, সেই সাথে হচ্ছে চুলকে একদম স্মুথ আর শাইনি করে দেয়। তো একদম লাস্টে হচ্ছে আমি অ্যালোভেরাও থেতলে নিয়েছিলাম। যাই হোক, তো সবগুলো থেতলানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তোমরা যতটুকু স্পা ক্রিম বানাবে ঠিক ততটুকুই পানি দিবে, বেশি অথবা কম দিবে না। যদি চাও যে তোমরা সংরক্ষণ করে রাখবে সেক্ষেত্রে তোমরা একটু পানি বেশি দিবে, আর যদি চাও যে না শুধুমাত্র আজকের জন্য বা একদিনের জন্য ব্যবহার করবে সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ অল্পই দিতে হবে। তো পানি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছিলাম কালো জিরা। কালো জিরা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী, কারণ কালো জিরা হচ্ছে আমাদের চুলের যে গোড়া এটাকে হচ্ছে শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। তারপর দিয়ে দিয়েছিলাম মেথি। মেথির গুণাগুণের কথা আমি আর নাই বললাম, কারণ মেথি হচ্ছে চুলের জন্য সবচাইতে উপকারী একটি উপাদান। মেথি চুলকে বড় হতে সাহায্য করে, সেই সাথে চুলের যেই শাইনি ব্যাপারটা সেটা আনতেও সাহায্য করে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব একসাথে আমি ভালো মতো জাল দিয়ে নিচ্ছিলাম। যখন হচ্ছে একদম ক্রিমি একটা কনসিস্টেন্সি চলে এসেছিল তখনই আমি সেটাকে হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর আমি একটি জারে এটা ভরে নিয়েছিলাম। তারপর হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 সপ্তাহের মতো। আর তোমরা চাইলে আরও বেশি দিনও রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি এটাকে রেখে রেখে ইউজ করি, 1 দিন 2 দিন 3 দিন এভাবে। সপ্তাহে তোমরা অন্তত 2 দিন এই চুলে এই স্পাটা দেওয়ার ট্রাই করবে, তাহলে তোমরা সবচেয়ে ভালো ফলাফলটা পাবে। আর যদি তোমরা মনে করো যে না মাসে একবার অথবা 2-3 মাস পর একবার ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা ফলাফলটা পুরোপুরি দেখতে পাবে না। সো যাই হোক, তো তোমরা কিন্তু অবশ্যই এই স্পা ক্রিমটা বাসায় ট্রাই করবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি স্মুথ সিল্কি হেয়ার না পেয়েছো তাহলে আমাকে কমেন্ট করে বলে যেও। তো এই তো দেখতেই পাচ্ছ একদম কেমন ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে।
তো আমার বানানো শেষ, সেই সাথে আমি এটাকে ঠান্ডা করে একটি প্লাস্টিকের জারে ভরে রেখে দিয়েছিলাম। তোমরা কাচের জারেও ভরতে পারো, কোনো সমস্যা নেই, তবে ট্রান্সপারেন্ট জার হলে সবচাইতে বেশি ভালো হয়। যাই হোক, সো আমার আজকে যে হোম রেমেডি এটা এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো হোম রেমেডি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চুলের যত্ন নিও। আল্লাহ হাফেজ।